আজকের রেসিপির নামটা একটু অন্যরকম, হয়তো অবাক হচ্ছেন, এটা আবার কি কাঁচকলার মালিশ? হ্যাঁ, একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারিফ করবে সবাই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের সবার কাছে। দুর্দান্ত স্বাদের কাঁচকলা দিয়ে একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি। এই রেসিপির নামটা কিন্তু খুব মজার, কাঁচকলার মালিশ। খেতে দুর্দান্ত লাগে, ভাত দিয়ে যেমন ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু খারাপ লাগবে না। তবে হ্যাঁ, অতি অবশ্যই কাঁচকলার এই অন্য রকমের রেসিপিটা ট্রাই করবেন। এখানে আমরা নিয়েছিলাম 4টে কাঁচকলা। কাঁচকলাগুলোকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে, বড় বড় টুকরো করে আমরা কেটে রেখেছি। এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে নেব। তার আগে আমরা কি করলাম, একটা গ্যাসের মধ্যে জল বসিয়েছিলাম, গরম করতে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দেব ওই কেটে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে আমরা এবার এটাকে সেদ্ধ করব। জলের পরিমাণটা এমনভাবে বুঝে দেবেন যে কাঁচকলাটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও পুরো শুকিয়ে যাবে, মানে কোনো জল ফেলা যাবে না। ঠিক এরকমভাবে কিন্তু আমরা কাঁচকলাতে জলটা দিয়েছিলাম। আর এই কাঁচকলাটা আমার সেদ্ধ হতে মোটামুটিভাবে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। দেখুন, ঠিক এরকমভাবেই কিন্তু এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। জলটা একটু শুকিয়ে নিতে হবে। আর দেখুন, এখন কিন্তু একদম এটা জলটা টেনে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচে কিন্তু একটুও জল লেগে নেই। এটাই হচ্ছে, এরকমভাবে এটা সেদ্ধ করে নিতে হবে। আর তেজপাতাগুলোকে আমরা কিন্তু এবার তুলে ফেলে দেব। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার আমরা মূল রান্নাটায় ছিলাম। সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1/4 টিস্পুন পরিমাণ হিং, একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে একটু মশলাটাকে আমরা ভেজে নেব। আর তারপর এতে আমরা দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা মশলা শুদ্ধ যে কাঁচকলাটা আছে তার পুরোটাই। একটুখানি মশলা যেটা লেগেছিল সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। দিয়ে এবার এটাকে আমরা একটু কষিয়ে নেব মশলার সাথে মিশিয়ে। আর অতি অবশ্যই এটাকে কিন্তু খুন্তির সাহায্যে অল্প অল্প করে এরকম ভেঙে দিতে থাকবো। ঠিক এরকমভাবেই কিন্তু এটাকে ঘেঁটে দিতে হবে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমাকে কুক করে যেতে হবে। ফ্লেমটা কিন্তু আমি রান্নাটাতে রেখেছি মিডিয়াম টু হাইতে। ঠিক এরকমভাবেই কিন্তু এটা যতটা সম্ভব খুন্তির সাহায্যে আমাদেরকে ঘেঁটে দিতে হচ্ছে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার। গরম মশলার পাউডারটা বাড়িতে বানানো, এটার রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার সুন্দরভাবে গরম মশলাটাকে দেওয়ার পর ভালো মতো এগুলোকে কষিয়ে নিতে হবে। আর যতদূর সম্ভব কাঁচকলাটাকে একদম মিলিয়ে দেবো। নামাবার আগে 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবেই দেখুন, এটা কিন্তু মোলায়েমভাবে তৈরি হয়ে গেছে। আর তাই এটার নাম হলো কাঁচকলার মালিশ। ঠিক এরকমভাবে এই রেসিপিটা কিন্তু হয়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি কাঁচকলার এই ভালো সুন্দর রেসিপি, নাম হলো কাঁচকলার মালিশ। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো খেয়ে। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আসলে পর্যন্তই, নমস্কার।